নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা পিৎজা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে বাড়িতেই খুব সুন্দর টেস্টি পিৎজা বানাতে হয়, সেটারই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো শুরু করা যাক। ফার্স্টেই দেখো, এখানে আমি ময়দা মেখে রেখেছি, আর ময়দাতে আমি কি দিয়েছি সেগুলো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। তারপরে এখানে কিন্তু আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে রেখেছি। আর এটা ছিল গ্রিন চিলি সস। রেডটা পাওয়া যায় না বলে গ্রিনটাই এনেছি। রেডটা কিন্তু টমেটো সস দিলেও হবে। আর এটা হোয়াইট সস, যেটা আমি নিজে থেকে বানিয়েছিলাম বাড়িতে। আর তারপরে এই দেখো, এই পেঁয়াজগুলোকে আমি এরকম একটা একটা পার্ট করে খুলে নিচ্ছিলাম, কারণ ওটা পুরোটা সাজানোর জন্য লাগবে আমার। তারপর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম একটা বড় বাটিতে করে, আর জল গরমটা আমি জোর দিয়ে দিয়েছিলাম। এটা জল গরম হোক ততক্ষণ চলো আমরা চলে যাই অন্য একটা স্টেপে। ফার্স্টেই থালাতে আমি সরষের তেল একটু মাখিয়ে নিচ্ছি। যে কোনো তেল তোমরা মাখিয়ে নিতে পারো, ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে, কারণ এর উপরে আমি পিৎজাটা রাখবো। আর পিৎজাটা যদি নিচে থালায় তেল না মাখাই তাহলে ওটা তোলার সময় কিন্তু পুরো হয়ে যাবে। এই দেখো, এখানে কিন্তু আমি থালাতে এইটাকে এরকম করে দিয়েছি, আর ধারগুলো একটু জানো তো মুড়ে দিয়েছি যাতে পিৎজার মতো দেখতে লাগে। আর এটা দেখো, এবারে আমি সেই আমার হাতে বানানো হোয়াইট সসটা দিচ্ছিলাম এর উপর। এটা আমি ভালো করে চামচের সাহায্যে দিয়ে দেবো। আর এটা জানো তো, এই জায়গাটা তেলটা মনে হয় বেশি হয়ে গেছিলো, তাই এখানটাও একটু ফুলে গিয়েছিলো, কিন্তু ঠিক আছে, ওটা কিছু ব্যাপার নয়। যখন পিৎজাটা সেদ্ধ করতে বসাবো, সেদ্ধ হয়ে গেলে সব একই হয়ে যাবে আগের মতোই। তারপরে এটাকে আমি পুরোটা ভালো করে মাখিয়ে দেবো। চলো, মাখিয়ে দেওয়ার আগে তোমাদের এখানে আমি দেখাচ্ছিলাম যে চিজ বানানোটা আমি একটু জল দিয়েছি, তাতে একটু দুধ দিয়ে আমি ছানা যেমন করে সেরকম করে কাটিয়ে নিয়েছি। তারপর সেটা নুন দিয়ে আমি লেবুর গন্ধটাকে বাদ দিয়েছি, কারণ লেবুর গন্ধ থাকলে ওটা পুরো ছানা ছানাই খেতে লাগে, চিজ আর হয় না। তারপরেই কিন্তু ওইটাকে আমি এরকম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হলো হোয়াইট সস। আর এই দেখো, ওটা যেটা দেখালাম ওটা হোয়াইট সস, আর ওটাই আমি শুকনো লঙ্কা, সেই চিলি ফ্লেক্স যেটা বলে সেটা তো আমাদের ওইটা আমি দিয়েছিলাম। আর এখানে আমি দিচ্ছিলাম গ্রিন চিলি সস। তারপর এটাকে আমি ভালো করে সেই হোয়াইট সসের মতো তারপর এটা আমি গোটা পিৎজাটার উপরে ভালো করে মাখিয়ে দেবো। আর দেখো, এখানে আমি এরকম করে দিচ্ছিলাম, তারপর যে চামচ হয় চামচের সাথে মাখিয়ে দেবো এটাকে। চলো ভালো করে আগে আমি এটাকে মাখিয়ে দিই। এই দেখো, এটা কিন্তু মাখানো হয়। তারপর এর উপরে আমি টমেটো সস দেবো। দেখো, আমি কিন্তু টমেটো সস দিয়ে 2 টাকা দামি প্যাকেট ওটা ইউজ করছি, তোমরা বড় প্যাকেটও ইউজ করতে পারো, সব তো সেমই। আর এখানে এই গ্রিন চিলি সসটা তোমরা স্কিপ করতেও পারো, কারণ আমাদের ঘরে ছিল তাই আমি ভাবলাম যে দিই, হালকা টক স্বাদ আসবে, বাট তোমরা নাও দিতে পারো। তারপর এটাকে আমি এরকম কাঁটা চামচের সাহায্যে করে দেবো, ভালো করে এটাকে মাখিয়ে দেবো পিৎজাটার পর। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু আসলেই পিৎজা দেখতে লাগছিলো। এরপর আমি এতে ওইরকম পাট করে ছাড়িয়ে রাখা পেঁয়াজ দেবো। আর পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি ভালো করে ডিজাইন করে দেবো। তারপরে আমি ক্যাপসিকাম দেবো, টমেটো দেবো। তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে দিই। আর হ্যাঁ, কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি গোটা পিৎজাটার উপরে ঠুকে দিয়েছিলাম, ফুটো করে দিয়েছিলাম, যাতে ওখান দিয়ে তাপ ঢুকতে পারে, তাপ ঢুকে আর ওটা ঠিক হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। আর ধারগুলোও আমি ওরকম করে দিয়েছিলাম, না হলে ধারগুলো কাঁচা থাকতে পারে তার জন্য। আর এখানে কিন্তু আমি এই ক্যাপসিকামগুলো দিচ্ছিলাম এরকমভাবে। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমি টমেটো দেব। আর এখানে আমি আর বুঝতেই পারছিলাম না যে কোথায় দেব, কারণ এখানে এমন হচ্ছিল জায়গায় যেন পাচ্ছিলাম। তারপর আমি আমার একটু মনের মতো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি নুন দিয়েছিলাম আর ওই চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম। আর আমি জাস্ট উপর থেকে একটুখানি জলজিরা দিয়েছিলাম, অল্প করে, কেন জানি না, কিন্তু দিয়েছিলাম নিজের মতো বানানোর জন্য। আর এই যে ছিল সেই চিজটা, যেটা আমি বললাম ওভাবে বানিয়েছিলাম। আর এটাকে এখন আমি গ্রেট করব এর সাহায্যে। আর দেখো, আমি গ্রেট করে দিয়েছি। আর এবার জাস্ট কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো। এটা তো দেখে যেন আমার মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই। তারপরে এখানে জল কিন্তু ফুটেও গেছে পুরো অনেকটা ভালো করে, আর ফুটে জলটা অনেক কমে এসেছে। এরপর এই স্ট্যান্ড রেখে দেবো আমি, যেটা সেই ভাত রাখার জন্য দেয় না, ওইরকম স্ট্যান্ড আমি একটা বসিয়ে দেবো গরম জলটার উপরে। আর তারপরে ওই থালাটাকে আমি এর উপর বসিয়ে দেবো। আর এই গামলাটার সাথে থালাটা পুরো একদম অ্যাটাচ হয়ে গেছিলো, কীভাবে দেখো পুরো। তারপরে এটা আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো। লো করে দিয়ে
এটার উপর আমি আর একটা থালা চাপা দেবো যাতে এর হাওয়াটা না বেরোতে পারে, কারণ হাওয়াটা যদি বেরিয়ে যায় তাহলে পিৎজা হবেই না, আর হতে প্রচুর সময় লেগে যাবে। আর দেখো এখন আমি কিন্তু 8:15 বাজে, 8:15 সময় এটা বসিয়েছিলাম। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রাখবো। রাখার পরেই দেখো এটা কত সুন্দর টেস্টি মতো একটা পিৎজা হয়ে গেছে, আর এটা দেখে এত ভালো লাগছিল আমার যে কি বলবো। তারপর আমি একটু এটার ছবি তুলে নিচ্ছিলাম, মানে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে আমি পিস করে কেটেও তোমাদের দেখাচ্ছি যেটা আসলেই কতটা সুন্দর হয়েছিল। আর খেতে তো জাস্ট ওয়াও ছিল। তোমরা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি তোমরা বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না যেটা আসলেই কতটা সুন্দর খেতে। আর দেখো এটা চারিদিকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আমি একটা বাটিতে তুলছিলাম। এটা কতটা সফট আর টেস্টি হয়েছিল তোমরাই শুধু দেখো। আর এটা দেখে আমার এত ভালো লাগছিল যে আমি পুরো পিৎজাটাই খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে পিৎজাটা। তো দেখা হবে আবার পরের দিনের কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। আজকের মতো বাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।